শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের আলোচনা আমরা গতকাল মোটামুটি ভাবে শেষ করেছি। যারা শুনে আসছেন বা শুনছেন আগ্রহ সহকারে, আমি নির্দ্বিধায় বলতে পারি নইলে আমরা ভারতবর্ষের মানুষ, সনাতন ধর্মের মানুষ, এই কথাটা মিথ্যে হয়ে যায়। জলের পাত্রটা শূন্য হয়ে গেলেই কিন্তু মানুষ আর মানুষ থাকে না, মানুষ অনেক নিচে নেমে যায়। সেজন্য সমাজের দিকে তাকালেই বুঝতে পারবেন যে আজ থেকে 50 বছর আগের একটি মানুষ আর আজকের একটি মানুষের মধ্যে তফাৎ কতখানি, সেই তফাৎটা চোখে পড়ে যাবে সকলের। শিক্ষা সবাই হয়তো পান, কিন্তু আমিও আমার শিক্ষকতা বৃত্তিটাকে আজও পাঠকতার মধ্যে যেমন রেখেছি, তেমনি এই গীতার আলোচনায় বসেও সেই শিক্ষকতা বৃত্তিটাকে ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছি বারবার। আমি অভিভূত হয়ে যাই যে মানুষ গীতা শুনছেন, মানুষ গীতাকে ভালোবাসছেন। যারা দূরে আছেন, যারা বহু দূরে আছেন, যারা দেশান্তরে আছেন, অন্য দেশে আছেন, সকলের কাছে আমার অন্তরের শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই এবং আপনাদের শুভ কামনা। মোটামুটি অ্যাভারেজ সময়, গড়পড়তার সময় 8 ঘন্টা ধরা যাক। কোনোদিন কিছু কমও হয়েছে, কোনোদিন বেশি হয়েছে, 8 ঘন্টাই ধরি। এই 8 ঘন্টা করে প্রত্যেক দিন আপনাদের সঙ্গে যে আমার দেখা, আলোচনা, সাক্ষাৎকার, এটাই বা কম কিসের। আজকের বিজ্ঞান এই সুযোগটা, স্বাধীনতা প্রাপ্তির পর যদি গীতাকে তাদের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হিসাবে রাখত, তাহলে গীতা মিলিত হয়ে গেলেন বৈষ্ণব জগতের কাছে। যারা ব্যাখ্যাকর্তা চৈতন্য চরিতামৃতে, তারা ঠিক ব্যাখ্যা এই জায়গায় করতে পারলেন না যে মহাপ্রভু কেন বললেন এও বাহ্য আগে কহ। আর বাহ্য বলার কারণ গীতা উপেক্ষিত তা নয়, গীতা উপেক্ষিত তা কখনোই নয় মহাপ্রভুর কাছে, কখনো নয়। শ্রীমদ্ ভগবত গীতাকে তিনি ভীষণ গুরুত্ব দিতেন, এটা অনুভব করা যায়। কিন্তু শুধু বাহ্য বললেন এই কারণ। তবে আমার দৃঢ় একটা অনুভব যে নিত্যানন্দ প্রভু সারা ভারতবর্ষ ঘুরেছিলেন। দক্ষিণ ভারতে যেতে যেতে পথে প্রান্তরে তার সঙ্গে কিছু ভক্তের দেখা হয়েছিল। এই আশ্চর্য ভক্তদের আশ্চর্য উপাসনাকে বুঝেছিলেন, কারণ তিনি তো ভূয়দর্শী। নিত্যানন্দ চরিত্রটা আমরা অনেক সময় বুঝি না, নিত্যানন্দ তত্ত্বও যেমন বুঝি না, চরিত্রটাও বুঝি না। মহাপ্রভুকে তিনি রাস্তায় নামিয়েছিলেন, নিমাই পণ্ডিতকে তিনি মহাপ্রভুতে পরিণত করেছিলেন। এগুলো আমাদের জানা দরকার প্রত্যেকের। সেই নিতাই চান সেই ভক্তদের কাছে এইটুকুই শুধু বুঝেছিলেন যে একটা আশ্চর্য সাধন তারা নিয়ে পড়ে আছে, সেখানে কোনো উপকরণ নেই, শুধু ভাবনা ভাবনা ভাবনা, ভাবের মধ্যে ডুবে আছে, ভাবনার মধ্যে তারা ডুবে আছে এবং এইভাবেই তারা হারিয়ে গেছে সম্পূর্ণ। এদের উপাসনার ধারাটা বুঝেছিলেন নিতাই চান, যে ভাবজগতের একটা চরম স্তরে গিয়ে তারা পৌঁছে যায় এবং সেই ভাবনার জগতে তারা বৃন্দাবনে প্রবেশ করে। বাহিরে পুরুষ হলেও সম্পূর্ণ গোপী ভাবে সেই প্রবেশ, এবং গোপী ভাবেই তারা রাধারানীর আনুগত্য নিয়ে কৃষ্ণ সেবায় রত হয়। এই আশ্চর্য ভজন, আশ্চর্য সাধন, আশ্চর্য অনুভব নিত্যানন্দকে রীতিমতো চঞ্চল করে তোলে। পরবর্তীতে মহাপ্রভুর সঙ্গে যখন তার আবার মিলন হওয়ার জায়গায়, কিন্তু তথ্যগুলোকে জানা দরকার আমাদের। মহাপ্রভুকে আদেশ করতে পারতেন একমাত্র নিতাই চাঁদ, এবং তিনি আদেশ করেছিলেন তুমি দক্ষিণ ভারতে যাও, অনেক সম্পদ সেখানে লুকোনো আছে। সত্যিই তাই, দক্ষিণ ভারত উত্তর ভারতের চেয়ে অনেক বেশি ঋদ্ধ, সাধন জগতে অনেক ঋদ্ধ।
এবং মহাপ্রভু সেই নির্দেশ মেনে নিয়ে দক্ষিণ ভারতের পথে প্রচন্ড গ্রীষ্মে রওনা দিলেন। গোদাবরী তীরে আশ্চর্যজনক ভাবে তার সঙ্গে রামানন্দ রায়ের দেখা হয়ে গেল। এই রামানন্দ রায়ের কথা আবার বাসুদেব সার্বভৌম মহাপ্রভুকে বলেছিলেন, যাচ্ছই যখন এই পথে প্রভু, তাহলে গোদাবরীর তীরে রাজমহেন্দ্রী অঞ্চলে শাসনকর্তা রামানন্দ রায়ের সঙ্গে একটু দেখা করুক। লোকটাকে আমি চিনি, লোকটা যখন কটকে রাজসভায় আসেন আমি তার সঙ্গে পরিচিত হয়েছি। অসাধারণ ভাবুক মানুষ, অসাধারণ প্রেমিক এবং অসাধারণ ভজনশীল মানুষ। এই লোকটার সঙ্গে একটু দেখা করুক। মহাপ্রভুকে রামানন্দ রায়কে খুঁজতে হলো না। গোদাবরীর তটে ভোরবেলায় স্নানকালে গরমের দিন দেখা হয়ে গেল। রামানন্দ রায় পরিচয় না দিলেও মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করলেন, তুমি রামানন্দ রায়? রামানন্দ উত্তর দিলেন, আমি সেই শুভ্রাধম। প্রভু তাকে জানালেন, তোমার সঙ্গে আমার দুটো কথা আছে। সন্ধ্যেবেলায় রামানন্দ রায় এলেন একজনা সঙ্গী সঙ্গে নিয়ে, মানে প্রহরী সঙ্গে নিয়ে। আলোচনা শুরু হলো। কবিরাজ গোস্বামী পাদ 10 দিনের আলোচনার কথা বলেছেন। 10 দিনে তিনি নিশ্চয়ই কোথাও তথ্য পেয়েছিলেন। 10 দিন কিবা কথা, যাবত আমি জীব তাবৎ তোমার সঙ্গ ছাড়িতে নারিব, এরকম কথা চৈতন্য চৈতামৃতে আছে। এই 10 দিনের আলোচনায় যে কি হয়েছিল, একটা ডায়লগ তৈরি করেছেন বটে কবিরাজ গোস্বামী পাদ, কিন্তু এটাও তো তার কাল্পনিক ডায়লগ। আসল ডায়লগ কি হয়েছিল আমরা কেউ কিচ্ছু বলতে পারবো না। তবে আলোচনা যে অনেক বিস্তৃত হয়েছিল দুজনার মধ্যে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এইখানেই রামানন্দ রায়ের মুখে মহাপ্রভু কান্তা প্রেম সর্বসাধ্য সাধ অসাধারণ একটি সিদ্ধান্ত পান, যে সিদ্ধান্ত তাকে বিচলিত করে, বিহ্বল করে, আলোড়িত করে। বিষয়টা বুঝবেন সকলে, প্রত্যেকের বোঝার দরকার আছে, প্রত্যেকের প্রয়োজন আছে জানা। রামানন্দ রায় মহাপ্রভুকে রীতিমতো এমন ভাবে মোহিত করেছিলেন যে প্রভু বলতে বাধ্য হয়েছিলেন, কবিরাজ গোস্বামী পাদের ভাষায় বলি, যে কিবা বিপ্র কিবান্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কৃষ্ণ তত্ত্ববেত্তা তুমি, আমি তোমার কাছে দীক্ষা নিইনি, কিন্তু তুমি আমার গুরু সদৃশ। এতটা সম্মান দিলেন রামানন্দ রায়কে। এবং এই রামানন্দ রায়ের কাছেই মহাপ্রভু জানতে পারলেন কান্তা প্রেমের নিবিড় ভাবনার কথা, নিবিড় আলোচনা। কাছাকাছি মহাপ্রভুর লক্ষ্য ছিল এই ভাবজগৎটাকে মানুষের কাছে উন্মোচিত করা। তার লক্ষ্য ছিল না যে গীতাকে তিনি প্রকাশ করবেন। গীতা তো ভারতবর্ষের পরিচিত গ্রন্থ, বিষয়টা বুঝবেন। মহাপ্রভু যেহেতু গীতাকে এহ বাহ্য আগে কহ আর বলেছেন, অর্থাৎ গীতাকে আমরা আলোচনার মধ্যে আনবই না, এই সিদ্ধান্ত কখনোই হতে পারে না। গীতা হলো আমাদের এমন একটা গ্রন্থ যার আলোয় আমরা সব শাস্ত্রকে বুঝতে পারি, সব শাস্ত্রকে ব্যাখ্যা করতে পারি, সব শাস্ত্রকে অনুভব করতে পারি। আপনার গীতার জ্ঞান না থাকলে আপনি ভাগবতে ঢুকতে পারবেন না, ভাগবতকে বুঝতে পারবেন না। কারণ গীতা দাঁড়িয়ে আছেন বেদান্ত দর্শনের ওপর, ভাগবত দাঁড়িয়ে আছেন বেদান্ত দর্শনের ওপর। তাহলে বেদান্তের এই অসাধারণ ক্ষুদ্রাকৃতি 700 শ্লোকের গ্রন্থকে যদি আপনি হজম না করতে পারেন, ভাগবতের 18,000 শ্লোককে আপনি হজম করবেন কেমন করে? এটাই স্বাভাবিক কথা। কিন্তু আমাদের দুঃখের বিষয়, বৈষ্ণব জগতে গীতার আলোচনা নৈব চ, গীতার আলোচনার কোনো দরকার নেই। যেহেতু মহাপ্রভু বলেছে দেহ বাহ্য, গীতা বাহ্য নয়। গীতাই আমাদের চলার পথে পাথেয়, গীতাই আমাদের চলার পথে আসল উপকরণ, গীতাই আমাদের জীবনের চলার পথে আসল সম্পদ। যাকে নিয়ে চললে, যাকে নিয়ে অগ্রসর হলে আমরা চরম লক্ষ্যে অনায়াসে পৌঁছতে পারব। এটা কিন্তু আমি বারবার আপনাদের কাছে বলবার বা বোঝাবার চেষ্টা করেছি। আমি আশা করি সবাই বুঝতে পারবেন যে মহাপ্রভু কিন্তু উপেক্ষা করেননি গীতাকে। তিনি কথার মধ্যে, কথার পৃষ্ঠে কথার উত্তর দিয়েছেন। রায় কহে জ্ঞানমিশ্রা ভক্তি সাধ্য সাধ, প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর। গীতাকে জ্ঞানমিশ্রা ভক্তি স্তরের গ্রন্থ রাখা হয়েছে। জ্ঞানমিশ্রা ভক্তি মানে জ্ঞান আগে দরকার, তারপরে যা কিছু অনুভব। এটা তো সত্যি কথাই। তো জীবনে যদি জ্ঞান না থাকে তাহলে আমরা এগোবো কি দিয়ে? শুধু ভক্তি দিয়ে এগোবো? ভক্তি কি অমনি অমনি হয়? ভক্তি কি রাস্তার
ধুলো যে কুড়িয়ে নিলাম আর ভক্তি হয়ে গেল। বিষয়টা এত সহজ নয়। কিন্তু বিষয়টা হলো শাস্ত্রজ্ঞানটা আগে দরকার। নহি জ্ঞানেন সদৃশং পবিত্র মিহ বিদ্যতে। অর্জুন, জ্ঞানের থেকে পবিত্র আর কিচ্ছু নেই। তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দসী। তুমিও বুঝতে পারবে একদিন যে জ্ঞানের চেয়ে পবিত্র আর কিছু নেই, শুধু সময়ের অপেক্ষা। তার জন্য তোমার কিছু পথ অনুসরণ করতে হবে। সেটা কি না, শ্রদ্ধাবান লবতে জ্ঞান, তৎপর সংযতেন্দ্রিয়, জ্ঞানং লব্ধা পরাং শান্তি অচিরে নারী গচ্ছতি। কিন্তু গোবিন্দ এই কথাই তো বলেছেন, জ্ঞান না হলে আপনি শাস্ত্রের ভেতরে ঢুকবেন কেমন করে? রামানন্দ যে কত বড় জ্ঞানী ছিলেন, কোন সুউচ্চ স্তরে তার অধিষ্ঠান ছিল বা তার স্থিতি ছিল, এটা আমরা বুঝতে পারি না সবাই। রামানন্দ মহাপ্রভুর কাছে একটা আদর্শ, এই আদর্শকে সামনে রেখেই তিনি প্রশ্ন রেখেছেন এবং উত্তর চেয়েছেন। আর ডায়লগটা পুরোটাই কবিরাজ গোস্বামী পাদের সকপল প্রসূত নিজের কল্পনার নৃত্যে তিনি এই ডায়লগটা তৈরি করেছেন যে কি আলোচনা হতে পারে। আলোচনা যে কত কিছু নিয়ে হয়েছিল আমরা কতটুকু জানি? কিছুই জানি না। কবিরাজ গোস্বামী পাদ যা শুনেছেন রূপ এবং রঘুনাথের শ্রীমুখে, সেই কথাগুলো দিয়ে সাজিয়েছেন তার বিদ্যাবত্তা দিয়ে, তার মনীষা দিয়ে, তার বুদ্ধি দিয়ে, তার চেতনা দিয়ে, তার শিক্ষাগত যোগ্যতা দিয়ে। এই হচ্ছেন চৈতন্য চরিতামৃত। একাধারে গ্রন্থ, একাধারে ইতিহাস, একাধারে জীবনী কাব্য, সবকিছুর মেলবন্ধন। যাই হোক, আমি আপনাদের কাছে শুধু এটাই বলতে চাই যে মহাপ্রভু গীতাকে উপেক্ষা করেছিলেন এটা ঠিক নয় সিদ্ধান্ত। গীতাকে তার পূর্ণ শ্রদ্ধা জানিয়ে তিনি অগ্রসর হয়েছিলেন গোপী প্রেমের রাস্তায়। গীতায় তো গোপী প্রেমের কথা নেই, গীতায় তো গোপী ভাবের কথা বলা নেই। এই ভাবজগতের সুউচ্চ ভাবনার স্তরটাকে মহাপ্রভু জনসাধারণের মধ্যে বিলোতে চেয়েছিলেন। সবাই যে নিতে পেরেছে তা নয়, অধিকাংশই ফেলিওর। কিন্তু তাও যারা নিতে পেরেছেন, যারা অনুভব করতে পেরেছেন এই সুউচ্চ ভাবনার স্তরটাকে, তারা কৃতার্থ হয়ে গিয়েছেন। বৈষ্ণব জগতে এরকম সিদ্ধ মহাত্মার সংখ্যা অনেক অনেক অনেক। তাহলে বিষয়টা সবাই বুঝতে পারবেন আশা করি আমার আলোচনার সমাপ্তিতে, যে জ্ঞান দরকার, ভীষণ দরকার। তাই জ্ঞানযোগ নামক চিহ্নিত অধ্যায়ে বেশ কিছুদিনের আলোচনার পর আশা করি যারা এইবার পরের অধ্যায়ে যাবেন তার আগে আমার যে সামারি, আমার যে একটা সারসংক্ষেপ, আশা করি প্রত্যেকেই বুঝতে পারবেন যে ভগবান এই অধ্যায়ে এসে কি বলতে চেয়েছেন। প্রথমেই চেয়েছেন তিনি যে যোগধর্মের প্রাচীন পরম্পরা, যোগধর্মের প্রাচীন পরম্পরা, ইমং বিবস্বতে যোগং প্রক্তমান অহম অব্যয়ম বিবস্বান মনবে প্রাহ মনু রিক্সা কবে অব্রবীত এবং পরম্পরায় প্রাপ্ত মিমং রাজস্বয় বিদু সকালে নেহ মহতা যোগ নষ্ট পরম তপ। মনে করে দেখুন এই অধ্যায়ের প্রথমের কথাগুলো। আমি তোমাকে যে যোগধর্মের কথা বলছি অর্জুন, এই কথাগুলো আমি বহুকাল আগে বিবস্বানকে বলেছিলাম। বিবস্বান মনুকে বলেছিলেন, মনু ইক্ষ্বাকুকে বলেছিলেন, ইক্ষ্বাকু রামচন্দ্রের পূর্বপুরুষ। তাহলে কতকাল আগের কথা। কৃষ্ণলীলার কত আগে রামচন্দ্র এসেছেন, তারও কতকাল আগের কথা। তার মানে ভারতবর্ষে এই যোগ ধারণা বা এই যোগ সাধন, এটা বহু প্রাচীন বহু প্রাচীন বহু প্রাচীন। একবারে সেই সৃষ্টির উষাকাল থেকে ভারতবর্ষে সেই বৈদিক যুগের সভ্যতার সেই মানে একেবারে চরম সূচনা থেকে এই সাধনা চলে আসছে। গোবিন্দ তার উল্লেখ করলেন পরম্পরাটা। আমি তোমাকে হঠাৎ বলছি কিছু তা নয় কিন্তু অর্জুন। তারপরে বলেছেন অবতার তত্ত্বের কথা। জগতে ঈশ্বর আসেন, এটা সত্য, এটা কাল্পনিক নয়। তিনি আসেন বিশেষ উদ্দেশ্য নিয়ে। শুধু তাই নয়, ভগবানের জন্মকর্মের তত্ত্বজ্ঞান। ঈশ্বর জগতে আসেন, তার জন্মটাও অলৌকিক, তার জীবনটাও অলৌকিক। তিনি সাধারণ মানুষের মতন আসেন না। মনে হয় সাধারণ মানুষ, কিন্তু তিনি সাধারণ কোনোদিনই নন, তিনি অসাধারণ। এই তত্ত্বজ্ঞানটা মানুষের দরকার। জন্ম কর্ম চমে দিব্যম এবং ব্যক্তি তত্ত্বত তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সৌর্জুন।
কথাটা বলে এসেছেন ভগবান এই অধ্যায়কে। বিষয়গুলো প্রত্যেকে বুঝবেন, এগুলো আমাদের জীবনের দরকার আছে। মানুষের এই যে সমাজের আমাদের চতুর্বর্ণের সৃষ্টি, এখানে একটা ইতিহাস আছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আজকে যে আমরা বামুনের ছেলে বামুন, ক্ষত্রিয়ের ছেলে ক্ষত্রিয় ধারণা নিয়ে চলি, তা কিন্তু নয়। যার গুণ যেমন, যার গুণধর্মের ক্রিয়া যেমন, সেই মানুষটাই সেই জাতীয় নামে চিহ্নিত হতো এককালে। যার মধ্যে সত্যগুণের প্রভাব আছে তিনি ব্রাহ্মণ হিসেবে চিহ্নিত হতেন। যার মধ্যে সত্যগুণ কম রজগুণ বেশি, তিনি ক্ষত্রিয় হিসেবে চিহ্নিত হতেন। যার মধ্যে রজগুণের মাত্রাধিক্য, তিনি বৈশ্য হিসেবে চিহ্নিত হতেন। আর যার মধ্যে তমগুণের মাত্রাধিক্য, তিনি শূদ্র বা সবচেয়ে নিম্নবর্ণের মানুষ হিসেবে চিহ্নিত হতেন। এই যে বর্ণধর্ম, আশ্রম ধর্ম পরবর্তীকালে এটা সৃষ্টি হয়েছে প্রয়োজনে সমাজকে বাঁধবার জন্য, সমাজকে আটকাবার জন্য। এগুলোর ইঙ্গিত দিয়েছেন ভগবান। এই ইঙ্গিতগুলো আমাদের কাছে প্রয়োজন আছে। কর্মতত্ত্ব সম্পর্কে বলেছেন এই অধ্যায়ে অসাধারণ ভাবে। কাকে কর্ম বলে, কাকে বিকর্ম বলে, কাকে অকর্ম বলে, তার আলোচনা। আর বলেছেন মানুষকে ব্রহ্ম কর্ম করবার জন্য। একটা মারাত্মক শ্লোক আছে, ব্রহ্মার্পণ ব্রহ্ম হবি, ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম, ব্রহ্মৈব তেন গন্তব্য, ব্রহ্ম কর্ম সমাধিনা। ব্রহ্ম কর্মে সমাধি দরকার আমাদের। সমস্ত কর্মই ব্রহ্মকর্ম। জগৎটা তো ব্রহ্মের দ্বারাই পরিব্যাপ্ত, জগৎটা তো আত্মার দ্বারাই পরিব্যাপ্ত, জগৎটা তো ঈশ্বরের দ্বারা পরিব্যাপ্ত। যিনি ঈশ্বর, তিনি আত্মা, তিনি ব্রহ্ম। অতএব সমস্ত কর্মকে ব্রহ্ম কর্ম হিসাবে অনুভব করে সেই ব্রহ্ম কর্মে সমাধিযুক্ত হয়ে জগতে চলতে হয়। ভক্তি রাজ্যে বলবেন ভগবানের সবকিছু সমর্পণ করে ভগবত দাস হয়ে সংসারে থাকা। ব্যাপারটা বুঝতে পারছেন? জ্ঞান জগতে যেটা ব্রহ্মকর্ম, ভক্তি জগতে সেটাই হলো তবই বাস্মি ন সংশয়। আমি তোমার, আমি আর কারুর নই। এই দাস বোধ নিয়ে সংসারে থাকা, এও তো একটা ব্রহ্মভাব। তার দাস হয়ে পড়ে থাকা সংসারে মানেও তো সেই ব্রহ্মভাব দিয়ে এসে গেল। এইভাবে ভগবান চেষ্টা করেছেন এই অধ্যায়ে আমাদের জীবনকে যোগযুক্ত করে সবসময় তুলতে। আর সব শেষে বলেছেন জ্ঞান এবং কর্মের সমুচ্চয়। তোমার যদি সত্যিকারের জ্ঞান হয় অর্জুন অন্তরে, সেটা পুঁথিগত বিদ্যা নয়, এই জ্ঞান অন্তরে জাগবে। কারণ জ্ঞানের থেকে পবিত্র আর কিছু নেই। মানুষ যদি শ্রদ্ধালু হয়, শ্রদ্ধাযুক্ত হয়, তাহলে সেই জ্ঞানের অধিকারী হতে পারে। সংযতেন্দ্রিয় যদি হয়, ইন্দ্রিয়গুলোকে সংযত করে চলতে পারে, তাহলে সেই জ্ঞানের অধিকারী হতে পারে। তৎপর যদি হয়, আকুলি বিকুলি যদি তার করে ভেতরটা, আমাকে জ্ঞান লাভ করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, তাহলে সে জ্ঞান লাভ করতে পারে। সাধারণ মানুষ এই জ্ঞানের অধিকারী হয় না। সবচেয়ে বড় কথা, মূর্খের স্থান জগতে কোথাও নেই। অজ্ঞশ্চ অশ্রদ্ধ ধানশ্চ সংশয়াত্মা বিনশ্বতি। জগতে এই তিন শ্রেণীর মানুষের কিছু জায়গা নেই। যারা অজ্ঞ, যারা শ্রদ্ধাহীন, এবং যারা সংশয় নিয়ে চলে জীবনে চলার পথে। মানুষকে স্থির বিশ্বাস নিয়ে এগুতে হয়। শাস্ত্রবাক্যে বিশ্বাস করতে হয়, গীতা বাক্যে বিশ্বাস করতে হয়, গীতাকে শ্রদ্ধা জানাতে হয়। আজকের দিনে আমরা সেই শ্রদ্ধার জগৎ থেকে একবারে নির্বাসিত হয়ে গিয়েছি। বিশ্বাস করুন, এই শ্রদ্ধাহীন জগৎ আমাদের নষ্ট করে দিয়েছে, চরিত্রের দূষণ এনে দিয়েছে। আমাদের আবার শ্রদ্ধাকে ফেরানো দরকার, নইলে আমরা কিচ্ছু করতে পারবো না। তাই আমার এই গীতার আলোচনায় প্রবেশ। যারা ভাবছেন আমি গীতা আলোচনার মাধ্যমে সবাইকে আমি শিক্ষা দিচ্ছি, তা নয়, কিন্তু আমি নিজে জানবার চেষ্টা করছি গীতার ভেতরে তাৎপর্য, নিগুড় যে শব্দার্থ, সেই শব্দার্থগুলোকে বুঝতে এবং জানতে। কারণ বহু শব্দ আছে যেগুলো ভগবান ব্যবহার করেছেন গীতার মধ্যে। অসাধারণ তার প্রয়োগ, কৌশল অসাধারণ তার প্রয়োগ। এই প্রযুক্তিটা আমাদের প্রত্যেকের বোঝা দরকার।
অজ্ঞশ্চ অশ্রদ্ধ ধানস্থ সংশয়াত্মা বিনশ্যতি নায়ম লোকস্তি ন পর ন সুখম সংশয়াত্মন। সংশয়ের স্থান কোথাও নেই, মূর্খের স্থান কোথাও নেই, আর শ্রদ্ধাহীনের স্থান কোথাও নেই। অতএব মানুষকে শ্রদ্ধাযুক্ত হয়ে জ্ঞান লাভ করে তার নিজের নির্বুদ্ধিতাকে পরিহার করে, মূর্খানকে পরিহার করে এবং শ্রদ্ধালু চিত্তে জ্ঞানের পথে অগ্রসর হতে হবে। তবেই আমরা অদ্বয় জ্ঞান তত্ত্বকে লাভ করব, তবেই আমরা অদ্বয় জ্ঞান তত্ত্বের সন্ধান পাব। পরিষ্কার বলেছেন, যোগ সন্ন্যস্ত কর্মানম জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তং ন কর্মান বিবোধন্তি ধনঞ্জয়। জগতে কর্মফল কারুর আসে না, সকলের আসে, সবারই আসে, কিন্তু কারুর কারুর আসে না। তারা কারা? যারা জ্ঞান লাভ করতে পারেন, জ্ঞান লাভ করতে পারেন, যারা শ্রদ্ধালু হতে পারেন, যারা সর্বদার জন্য মনে প্রাণে ঈশ্বরে বিশ্বাস রেখে, ঈশ্বরের সবকিছু সমর্পণ করে, ঈশ্বরের সবকিছু সমর্পণ করে, নিজের কর্মফল ঈশ্বরে দিয়ে ঈশ্বরকে সমর্পণ করে জীবনটাকে সমর্পিত জীবন কাটাতে পারেন, তারাই জীবনে সার্থক, তারাই জীবনে পরিপূর্ণ। তাদেরই জ্ঞান সার্থক, চেতনা সার্থক, জন্মগ্রহণ সার্থক এবং জীবনটাকে টেনে নিয়ে যাওয়াটাও সার্থক। কারণ আমরা তো জীবনটাকে ভার বলে মনে করি, যে আর পারছি না পারছি না পারছি না। এরা কিন্তু জীবনটাকে ভার বলে মনে করেন না। যতদিন বাঁচব ততদিন ঈশ্বর শরণাগতি নিয়ে চললে জীবনের যে একটা আনন্দ, সেই আনন্দ আমরা পাবো। এটাই গীতার এই অধ্যায়ের সার কথা। যোগ সন্ন্যস্ত কর্মানম জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্ত ন কর্মাণি বিবোধন্তি ধনঞ্জয়। আত্মাবান হওয়া, নিজেকে জেনে চলা, আমি ভগবত দাস, আমি ভগবত তত্ত্ব, আমার মধ্যেই ভগবানের লীলা খেলা, এটা তার লীলাভূমি, এইভাবে অনুভব করে চলা, এটাই জীবনের সার। অর্জুনকে এই কথা বলে যোগ আতিষ্ঠ, তুমি যোগে যুক্ত হয়ে থাকো এবং উত্তিষ্ঠ, উঠে দাঁড়াও, যুদ্ধ করো, এই অনুভূতি নিয়ে যুদ্ধ করো, এই উপলব্ধি নিয়ে যুদ্ধ করো, এই চেতনা নিয়ে যুদ্ধ করো, এটা আমি চাই। গীতার চতুর্থ অধ্যায়ের এই হলো সারাৎসার বিষয়। যারা শুনলেন, বেশ কিছুদিন যাবৎ গীতার চতুর্থ অধ্যায়ের আলোচনা শুনলেন, আশা করি তারা প্রত্যেকেই অনুধাবন করতে পারবেন এই অধ্যায়টার নাম জ্ঞানযোগ কেন হলো। জ্ঞানযোগ, জ্ঞান না হলে জগতে কিচ্ছু হয় না। জ্ঞান এবং জ্ঞানযোগ দুটো শব্দ আলাদা। জ্ঞান শিক্ষা, আর জ্ঞানযোগ মানে সর্বদার জন্য সেই তত্ত্বের সঙ্গে, অদ্বয় জ্ঞানময় তত্ত্বের সঙ্গে যুক্ত হয়ে জগতে থাকা। জ্ঞান এবং জ্ঞানযোগ, অধ্যায়ের নাম জ্ঞানযোগ। জ্ঞান মানে শিক্ষা, ধারণা, চেতনা, আর জ্ঞানযোগ মানে হলো যিনি সাক্ষাৎ জ্ঞানময় তত্ত্ব, যিনি সাক্ষাৎ অদ্বয় জ্ঞান তত্ত্ব। চৈতন্য চরিতামৃত মহাপ্রভু সনাতনকে বলেছিলেন, সনাতন অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন। অদ্বয় জ্ঞান তত্ত্ব, অবিভাজ্য জ্ঞান তত্ত্ব, অদ্বিতীয় জ্ঞান তত্ত্ব, সম্পূর্ণ জ্ঞান তত্ত্ব। তাকে জানলে সব জানা হয়ে যায়, তাকে চিনলে সব চেনা হয়ে যায়, তাকে বুঝতে জগতে আর কিছু বোঝার বাইরে থাকে না, সব বোঝা হয়ে যায়। সেই তত্ত্বকে রীতিমতো অনুভব করাটাই হলো জ্ঞানযোগ। গীতাতেও ভগবান সেই জ্ঞানযোগের কথা বললেন। জানি না আমি আপনাদের কাছে কতটা পৌঁছতে পারলাম অথবা পারলাম না। আপনারা কৃপালু শ্রোতা, অনুভব করছেন আপনারা গীতাকে। আমি চেষ্টা নিয়েছি এইমাত্র যে সাধারণ মানুষের মধ্যে গীতার একটু আলো ছড়াক, গীতার একটু গন্ধ ছড়াক, গীতার একটু সৌরভ ছড়াক। মানুষ যদি এই গীতার সৌরভকে জীবনে অনুভব করতে পারে, সে কৃতার্থ হবে। আপনারা যারা শুনছেন আশীর্বাদ করবেন যেন আপনাদের কাছে আরো ভালো করে গীতার আলোচনা পৌঁছে দিতে পারি। আমার অনুভব দিয়ে আপনাদের আশীর্বাদের কৃপায় আমার অনুভব যেন সেইভাবে আপনাদের কাছে পৌঁছতে পারে, এটাই আমার প্রার্থনা। সবাই ভালো থাকবেন।